ভাই আমি ভেবেছিলাম নিজের পছন্দের মানুষকে অন্য কারোর সাথে দেখলেই সব থেকে আমাদের বেশি জ্বলে, অথবা আমার উন্নতি দেখে রিলেটিভসদের জ্বলে। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে। কারণ সব থেকে বেশি জ্বলে হচ্ছে ভাই সূর্য। এমন জ্বলা জ্বলছে ভাই 14 গোষ্ঠীর নাম মনে পড়ে গেছে। এবার এই গরমে না বিভিন্ন প্রজাতির মানুষ দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা কমন প্রজাতি হচ্ছে প্রেমিক প্রজাতি। এই ফুটফাটা গরমে যারা প্রেম করছে না, মনে হয় কি জানো, তাদের চরণ দুটো ধরে উল্টে ফেলে দিই। এই গরমে ভাই ইকো পার্কের ভেতরে এক ছাতার নিচে ভাই প্রেম করছে মানুষ। আর এক ছাতার নিচে এদেরকে একসাথে দেখলে কি মনে হয় জানো? ডবল কুসুমের একটা ডিম সেদ্ধ হচ্ছে। আর আমার প্রশ্ন হচ্ছে, এই গরমে এত পোদভাটা রোদে কি করে এরা জড়িয়ে ধরে বসে থাকতে পারে ভাই? সে করতে পারে। এই গরমে যদি আমাকে কেউ টাচ করে না, আমি পুরো ফেমিনিস্ট হয়ে যাব। তার পরক্ষণ থেকে আমি পুরুষ মহিলা নির্বিশেষে দুজনকে সমানভাবে দেখব। এমন কেন? কারণ এই গরমে যদি কেউ কাছে আসে না ভাই, তা যেন নারী পুরুষ নির্বিশেষে খুশি মারতে পারি। ইয়ার কি নাকি ভাই, এই গরমে করার মতো অনেক কিছু আছে, তাই বলে প্রেমটা এর মধ্যে অপশন হতে পারে না। আর আমার তো মনে হয় ভাই এই গরমে জাস্ট সবাই এর ব্রেকআপ করে নেওয়া উচিত। ব্রেকআপের পর ছেলেরা সম্পর্কে আবার ফেরত আসতে চায় শীতকালে এই হাঁসফাঁস করা গরমে সবাই সবার পার্টনারকেই বলো গিভ মি সাম স্পেস। আর কোনো বাবু যদি এই গরমে কল করে বলে বাবু চলো না দেখা করি, মুখ থেকে জাস্ট একটা কথাই বেরোবে, এই গরমে দেখা কেন, অন্য কিছুও করতে পারবো না। আর আজ পর্যন্ত ভাই বাবা ঠাকুরদারা সারা জীবন জ্ঞান দিয়েই গেছে। আমাদের বেলা এই হতো, আমাদের বেলা ওই হতো, আমরা 2 টাকা কিলো চাল খেয়েছি, তোরা কি খেয়েছিস? এবার না বুক ফাটিয়ে বলবো, টানা 20 দিন 43 ডিগ্রি টেম্পারেচার দেখেছি। এবার দেখো সমাজের দিকে তোমরা যদি ভালোভাবে নোটিস করতে পারো না, একটা জিনিস লক্ষ্য করবে যে বয়সের সাথে সাথে বুদ্ধি বাড়ে। প্রেম করতে করতে যখন তাদের বিয়ের বয়সটা হয় নয়, তখন তাদের বুদ্ধি বেড়ে যায়। তাই তারা জানে প্রেম আর বিয়ের জন্য সবকিছু সঠিক হলেও গ্রীষ্মকালটা সঠিক হতে পারে না। আর গরমকালে যারা বিয়ে করে তাদের জীবনটা পুরো ভুট্টার মতো, এদের পুড়তে ভালো লাগে। এবার নেক্সট, পৃথিবীতে প্রচুর পরিমাণে চা লাভার আছে। ইভেন আমার ভিডিওটা এখন যারা দেখছো তাদের মধ্যেও ম্যাক্সিমাম চা লাভার, এদের চা খুব ভালো লাগে। ইভেন আমারও কিন্তু চাটা ততটা খারাপ লাগে না। এই গরমে আমি একটা কথাই বলবো, এই গরমে গরম চা খাওয়ার থেকে না ঘোড়ার মুদ খাওয়া অনেক ভালো। এবার এইদিকে তো আমি ভাই সমাজের সচেতন নাগরিক, তাই আমি এসব পণ যৌতুকের এগেনস্টে। কিন্তু এই মুহূর্তে যদি আমি বিয়ে করি আর আমার শ্বশুর যদি তার মেয়েকে ভালোবেসে একটা এসি দিতে চায়, অ্যাটলিস্ট তার মেয়ের কথা ভেবে আমি তো সেটা নিয়েই নেব না। মানে আমার কোনো দরকার নেই, কিন্তু তার মেয়ের কথা ভেবে তো আমাকে সেটা নিতেই হবে নাকি? না মানে তার মেয়ের ভালো চেয়ে যদি সেখানে কিছু দিতে চায়, আমি তো সেখানে না করতে পারি না। এবার হ্যাঁ, গরমকালে যেই মেয়ে এসি নিয়ে আসবে, পরবর্তীকালে সে যদি বিসি বলে তাও তার পা দুটো টিপে দেওয়া চাই। এবার হ্যাঁ, পরিবেশের সাথে না শরীরটাও কেলিয়ে যাচ্ছে দিন দিন। এখন গরমে ভাই হাঁসফাঁস করি সবসময়। ছোটবেলায় পোদভাটা রোদে ভাই হাফ প্যান্ট পরে খালি গায়ে খেলতাম, খেলছি ঘটঘট করে জল খাচ্ছি, কিচ্ছু হতো না ভাই। ভাই এখন বাইরে বেরোলে এত দূর সাদা, বাকিটা সব কালো। এবার দেখো গরম হবে না কেন, কাটার মতো মানুষের কাছে অনেক কিছুই ছিল, চুল দাড়ি বয়ফ্রেন্ডেরটা। কিন্তু মানুষ ডিসাইড করলো আমাদের পিছনে সুরসুরি, আমরা তো গাছই কাটবো, লাগাতে পারুক বা না পারুক, কিন্তু কাটা ওদের চাই। এত গাছ কাটলে পরে গরম তো লাগবেই ভাই। আচ্ছা মতো গাছ কেটেছো, ভবিষ্যৎ ভাবনি কভু, এখন একটু ঠান্ডার আশায় নাম জপছ প্রভু। নেতার পদে তেল দিয়েছো, জল দাওনি গাছে, তোমার বাড়িতে পুড়ছে মাবন, কিন্তু নেতার বাড়িতে এসি আছে। আবার পলিটিক্স। এই গরমেও যদি তোরা গাছ না লাগাস, ওরে গাছের মতো সেদিন বুঝবি যেদিন চুমু খাওয়ার জন্য ঝোপঝাড়টা পাবি না। আর ঋতুগুলোর তো ভাই মামাসি পুরো এক হয়ে গেছে। আর ভাই পরিস্থিতি এমন হয়ে গেছে, আগে রুমে এসি লাগানোর আগে বাথরুমে এসি লাগাতে হবে। ভাই পটি করতে গেলে পুরো স্নান করে বেরোচ্ছি। আর ভগবান আরবের মতো যেহেতু গরম দিচ্ছে, তেমন পয়সাও দাও, 3-4টে করে বউ। অনেকদিন আগে ছোটবেলায় নচিকেতা বাবুর একটা গান শুনেছিলাম, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। না মানে আমি জানতে চাই ওই ঘাটের মরাটা কে, যে এখনো আসেনি বলে বৃষ্টি হচ্ছে না। এখনো এই গরমে রোদের মধ্যে বেরিয়ে ফুটবলাররা মটন সেদ্ধ হয়েছে নাকি দেখতে চায়। ভাই মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে, কিছুদিন পর থেকে বাবা শুয়োরের বাচ্চা বলা বন্ধ করে জেব্রার বাচ্চা বলে ডাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আজকের মতো এখান পর্যন্তই, বাই, টাটা।